সমস্যা রয়েছে। আমরা সমস্যায় জর্জরিত একটা এলাকা। আমাদের এই এলাকায় মানুষের ট্যাক্স দিতে হয়, কিন্তু সিটি কর্পোরেশনের বাসিন্দা হিসেবে আমাদের যতটুকু প্রাপ্য আমরা সেই প্রাপ্যটুকু পাই না। আমাদের প্রাপ্যকে অর্জন করে নিতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আগামী দিনে আমরা বলতে চাই, এলাকার প্রশ্নে, আমাদের এলাকার উন্নয়নের প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। ঐক্যবদ্ধ থেকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর আমরা এই এলাকার উন্নয়নের পাশাপাশি আমরা আমাদের দেশ গঠনেও আমরা ভূমিকা রাখতে চাই। আপনারা যারা রয়েছেন, আপনারা এই দেশের সন্তান, আপনারা এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছেন। আমি ওই দেশের সন্তান, আমি আপনাদের পাশাপাশি থেকে বেড়ে উঠেছি। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতি করতে যেয়ে আমাদের অনেক মামলার শিকার হতে হয়েছে। প্রায় 200 মামলা খেয়েছি, প্রায় 7 বার জেলে গিয়েছি। ডিবিতে 86 দিন রিমান্ডে ছিলাম, ঢাকার 11টি থানায় রিমান্ডে ছিলাম। 2 বার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। বারবার আমাকে গুলি করা হয়েছে হত্যা করার জন্য, তারপরেও আমরা বেঁচে আছি। 6 বছর 9 মাস সাজা দেওয়া হয়েছিল, তারপরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই নেতৃত্বে, আপসীর নেতৃত্বের কারণেই আমরা বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে কখনোই কোনো সরকারের সাথে আপোষ করি নাই। তাই আজকে আমি আপনাদের সামনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা আমাদের শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আমাদের একজন সহযোদ্ধা ঢাকা 8-এর স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আমাদের সেই সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তাদেরকে গ্রেপ্তার এবং শাস্তিমূলক ব্যবস্থার দাবি করছি। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশকে আমরা সকলে মিলে গড়ব এবং তা আমাদের পাশে থাকবেন আমাদের জননেতা জনাব মির্জা আব্বাস, আফরোজ জব্বার সহ এই এলাকার সকল নেতৃবৃন্দ। এবং এই এলাকার শুধু নেতৃবৃন্দ থাকলে হবে না, আগামী বাংলাদেশ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, আগামীর বাংলাদেশ শুধু জাতীয়তাবাদী দলের হবে না, আগামীর বাংলাদেশ এদেশে বসবাসকারী প্রতিটি গণতান্ত্রিক নাগরিকের হবে। সুতরাং আমাদের সকলেই সেই অধিকারকে বাস্তবায়ন করতে হলে আমাদের প্রাপ্যটুকু, আমাদের ভোটাধিকার আমাদেরকে বুঝে নিয়ে আমাদের অধিকারটুকু অর্জন করার মাধ্যমে দেশ গড়ার সেই আগামী লক্ষ্যে পূরণে আমাদের সকলে এগিয়ে যেতে হবে। সেই প্রত্যাশা রেখেই আপনাদের সন্তান হিসাবে অতীতে ছিলাম, আগামী দিনও থাকবো। যা কিছু ভালো তার সাথে সকল জায়গায় আমি বলি, যা কিছু ভালো অতীতে তার সাথে ছিলাম, আগামী দিনও যা কিছু ভালো তার সাথে আমরা সকলেই থাকবো। যা কিছু খারাপ নিজেও পরিত্যাগ করব, আমরা সকলে মিলে তার প্রতিহত করব। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমাদেরই হবে। আমরা যে কথাটি সব জায়গায় বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আর আমার নেতা যেহেতু আগামীকাল আসছে, সেই উপলক্ষে আমরা বলি, আগামীকাল 25 তারিখ শুভ দিন, বাংলাদেশের খুশির দিন। 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন। সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ প্রতিটি শটে, প্রতিটি সময় আপনাদের সাথে আমার দেখা হবে। আর সর্বশেষ একটি কথা বলি, আমি যেহেতু আপনাদের সন্তান, এই এলাকায় বসবাস করি, মাদার থেকে স্থায়ীভাবে বসবাস করি, আমার সাথে আপনাদের সুখ দুঃখে সবসময় পাশে থাকবো। আমার বাসায় যেতে কখনোই কোনো নেতৃবৃন্দের মাধ্যমে যেতে হবে না। যখন যে যাবেন সরাসরি যাবেন আমার বাসায়, আপনারা যেতে পারবেন। যদি আমাকে না পান তখন আপনারা আমাকে কাঠগড়ায় দাঁড়া করেন। সুতরাং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমাদের দেশ বাংলাদেশ আমরাই আবার গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।